নওজোয়ান ছেলে দুপুর 3টা বাজে বাইরে এসে ভাত খাইয়া রাতের 11টা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে, মোবাইল টিপতেছে 8 ঘন্টা। বন্ধুদের আড্ডা, হাসে, লাথি মারে, থাপ্পড় মারে, খাড়াইয়া মতে, মন চাইলে বইয়া মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে। পাগল, মাথা খারাপ। কেন আসছি, কোথেকে আসছি, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কই আসলাম আমি কিচ্ছু জানে না। মনে যা চায় তাই, আমার যখন যা মন চায় তাই। আল্লাহর কসম, কোরআন কারীম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে, আল্লাহ বলেন সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। আল্লাহ পাক যেটা অনুমতি দিয়েছেন সেটাই করতে পারবে, যেটা অনুমতি দেন নাই তা ছাড়তে হবে। আপনারে আমি মনে করাইলাম, জিন্দেগির হিসাব লাগান, আমিও করি আপনিও করেন। 5 ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে, হিসাব লাগান 5 ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন? রব্বুল আলামিন বলেন ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমান কেন জাহান্নামী হলি? জাহান্নামী প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে, হে আল্লাহর দুশমন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রূহটা বের হয়ে আয়। রূহটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রূহটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রূহ বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন কোন জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রূহটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন, তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? 1 নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা 2 নাম্বারে নামাজ পড়ে নাই। যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না। 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন, তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন, এইতে কি শিখলো আপনার থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আপনার ভূত মানুষ হবো কেমনে? এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না। কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো মিনিট, সেকেন্ড, মুহূর্ত আর ফিরে আসে না। যা চলে যায় তা চলেই যায়। তা আমি যদি সময়কে কাজে না লাগাই, আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, ব্যবসাও করবেন, নামাজও পড়বেন, বাজারও করবেন, জামাতও ধরবেন, আপনি মিলাইয়া নিবেন, আপনি ভাগ করে নিবেন, সাজায়া নিবেন, নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে। 10টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 6 ঘন্টা চলে গেছে। 12টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 3 ঘন্টা চলে গেছে। আপনার জন্য 1 সেকেন্ড সময় দাঁড়াবে না। রাতেরও শেষ নাই, দিনেরও শেষ নাই, চলছে মোবাইল, চলছে নাচ গান, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, খালাস, জিন্দেগি শেষ। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক তর তাজা নওজোয়ান এত ফালতু হয় না। তারে যুবক বলে না বেটা, যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই,
মেহনতের জজবা নাই, ফিকির নাই, দেশ গড়া, মানুষ গড়া, জাতি গড়া, ইসলাম রক্ষা করা, ইমানের জন্য জান কুরবানি করা, এমন হিম্মত যার মধ্যে নাই, ওইটা কোনো যুবকে না, এটা বুড়া, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ ছাড়া আর কিচ্ছু না বেটা। 24 ঘন্টা শুধু তোর বেডি ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচার ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না, দিন কাটে না। তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, সবাই মিলে আমরা ভাবা দরকার। চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া পান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে এতবার পড়ায়, মূলত এটার উদ্দেশ্য হলো যে আল্লাহ বুঝায়, বান্দা তোমার জীবনে ভাত মাছ চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম, এটা এতবার বলার কিছু নাই। বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন, যে হেদায়েত, যে নির্দেশনা, এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতিহা দিলাম। তো সূরা ফাতিহার মূল দোয়াই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সকাল ভোর থেকে শুরু করলাম, রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার। সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে চললে, যে পথে হাঁটলে, যে পথে জিন্দেগি চালাইলে আখিরাত মিলবে, জান্নাত মিলবে, আপনার সন্তুষ্টি মিলবে, আপনার জান্নাত মিলে যাবে, ওইটাই আমার বেশি দরকার। আমারে এমন একটা লোকেশন দেন, আমারে একটা হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন। এইটা যদি আল্লাহ গ্রহণ করে, যা বান্দা এতবার বলছো আমি দিলাম, তো বান্দা কামিয়াব। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়াইতেছেন, কখনো ইমামের মাধ্যমে আর আলাদা পড়লে নিজের মাধ্যমে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে বললাম, আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা। আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত। পরের আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইতো না যে তুমি এডিট থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না। বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন, এমন নেককার, এমন নিয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন। আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন। পরে যদি আমি মিলে যাই, তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চলে যাব।